সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গত রাতে নওগাঁ জেলা পুলিশ একটি বড় ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমাদের অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানা তার নেতৃত্বে আমাদের একটা স্পেশাল টিম একটা বড় ধরনের মাদক বিরোধী ড্রাইভ দেয় এবং এটা হচ্ছে আপনার পারুইল ইউনিয়নে এবং সেখান থেকে আমরা 2 জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি এবং একই সাথে 90 কেজি, আবারও বলছি 90 কেজি আমরা গাঁজা উদ্ধার করেছি, একদম ইনট্যাক্ট প্যাকেট করা। এবং এই মাদক দ্রব্য আপনার এখানে গুদামজাত করে রাখা হয়েছিল, সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথমত আমরা গত 6 তারিখে পুলিশ সুপারের কাছে একটা মেসেজ আসে যে আপনারা জানেন পারুইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরি হয়েছে। সেইটার তদন্তে আমি করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশনা দেই। অতঃপর অফিসার ইনচার্জ এটার তদন্ত করতে যে আপনার 7 তারিখ অর্থাৎ গত রাতে 10টার দিকে চোর সন্দেহে আমরা হামিদুল নামে একজনকে গ্রেফতার করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে আমাদের সন্দেহ হয় এবং অফিসার ইনচার্জ আমার সাথে কথা বলে আমাদের কাছে যে স্যার তথ্য প্রযুক্তির সহায়তা দরকার, আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা তার মুভমেন্ট এবং তার কথাবার্তা সব বিশ্লেষণ করে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে মাদক ব্যবসার সাথে জড়িত আছে এবং তার কাছে 10 কেজির মতো গাঁজা আছে। তথ্য প্রাপ্তি হওয়ার পর আমি অফিসার ইনচার্জকে একটা বিশেষ টিম গঠন করতে বলি, যে বড় একটা দল গঠন করে অফিসার ইনচার্জ এবং আমাদের প্রফেশনাল এসপি কে সাথে নিয়ে তারা পারুইল ইউনিয়নে আপনার পারুইল ইউনিয়ন এর অন্তর্গত তুলার বাউল গ্রামস্থ, সেখানে একটা দোতলা মাটির ঘর, সেখানে অভিযান চালানো এবং এই অভিযানে রাত আপনার 1টা থেকে ভোর 5টা পর্যন্ত একটানা অভিযান করা হয় এবং আপনার বিছানার তোষকের একটা ঘরের মধ্যে এই মাদক দ্রব্যগুলো গাঁজাগুলো সাজানো ছিল। আমরা সেখান থেকে 2 জনকে গ্রেফতার করি। একজনের নাম হচ্ছে হামিদুল ইসলাম এবং তার সহযোগী অপর পার্টনার হচ্ছে মোহাম্মদ রশিদ এবং আনুমানিক এই গাঁজার মূল্য 36 থেকে 40 লক্ষ টাকা। আমি নিজেও আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলাম এবং জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা পেয়েছি যে আরো 2-1 জন এর পিছনে জড়িত আছে এবং তারা এই হামিদুল এর বাড়িটাকে একটা গোডাউনের মতো ব্যবহার করত। মূল যে আরো 2-1 জন ব্যবসায়ীরা আছে এরা গোডাউনের মতো ব্যবহার করত এবং এখানে এনে গাঁজার আপনার স্তূপ করে রাখতো এবং এখান থেকে নওগাঁ জেলার একটা বড় জায়গায় আপনার বিভিন্ন স্থানে গাঁজা সাপ্লাই দিয়ে দেওয়া হতো। কখনো হাইসে করে, কখনো ট্রাকে করে সীমান্তের ওপর থেকে এই গাঁজাগুলো নিয়ে আসতো। আমরা তদন্তের সাথে তাদের নাম বলছি না, আমরা তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত রেখেছি এবং আমরা খুব শিগগিরই এর সাথে আরো যারা মূল ব্যবসায়ী ওদের সাথে তাদেরকে আমরা গ্রেফতার করব এবং এরা পাইকারি ভাবে লট আকারে নিয়ে আসে এবং অতঃপর তারা কখনো পাইকারি ভাবে কখনো খুচরা ভাবে বিভিন্ন জায়গায় তারা কখনো মোবাইলে তাদের সাথে যোগাযোগ করে, তখন সেখানে তারা গাঁজা পাঠিয়ে দেয়, আবার কখনো ফিজিক্যালি এসে ব্যবসায়ীরা নিয়ে যায়, কখনো আপনার হাইসে করে নিয়ে যায়। তাই আপনারা জানেন যে নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে অল আউট অভিযানে আছে এবং আমাদের সমগ্র জেলাব্যাপী আমাদের এই অভিযান আরো জোরদার করা হবে এবং আজকের এই অভিযানে যে মাদক উদ্ধার করেছি এটা গত 1 বছরের মধ্যে সবচেয়ে বেশি একক সিঙ্গেল অভিযানে। আমরা একই সাথে মাদক প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি। আপনারা জানেন যে আজকে আমরা নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি, বাচ্চাদেরকে স্কুল শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় হয়েছে, তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। সর্বোপরি জেলা পুলিশ মাদক বিরোধী এই অভিযানে নওগাঁবাসীর কাছ থেকে তথ্য সহযোগিতা চায়, সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।